আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যন্ত্রের স্টুডিওতে আপনাদের আবারও স্বাগতম। স্টার্ট স্পিড কিভাবে সেট করবেন আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টার্ট স্পিড সেট করার জন্য প্রথমে আপনার ডিএসপির মেনু বাটনে প্রেস করুন, দেন মেশিন সেট আপে ওকে প্রেস করুন। আসবে পালস ইকুইভ্যালেন্ট, এভাবে নিচের দিকে যেতে যেতে অ্যাক্সেলারেশন, দেন আপনি পাবেন স্টার্ট স্পিড। স্টার্ট স্পিড জিনিসটা কি এটা আগে আমরা বুঝি। স্টার্ট স্পিড হচ্ছে মূলত আপনার মেশিন যখন শূন্য থেকে কাজ শুরু করে, চালু করে, এই যে এখানে লেখা আছে স্টার্ট এসপিডি, তার মানে হচ্ছে স্টার্ট স্পিড। আপনার মেশিনটা যখন কাজ শুরু করবে, এই শুরুটা হচ্ছে আপনার স্টার্ট স্পিড। এই শুরুর কাজটাই হচ্ছে স্টার্ট স্পিড, এখান থেকেই শুরু করে। মূলত মেশিন কখনো জিরো থেকে কাজ শুরু করে না। আমরা যদি অপশনের ভিতরে যাই তাহলে আমরা দেখব যে আমরা এখানে পাচ্ছি এর ইউনিটটা হচ্ছে কি মিলিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে কত মিলিমিটার ট্রাভেল করবে এটা আমরা সেট করে দিই। স্টার্টে কতটুকু রান করবে এটা আমরা সেট করে দিই। তো স্টার্ট স্পিড যদি আপনার একেবারেই কম হয়, স্টার্ট স্পিডের পরিমাণ যদি একেবারেই কম হয়, তাহলে হচ্ছে মেশিনের ওভারঅল স্পিড কমে যাবে। মনে করেন আপনার যে কোনো কিছু একটা ভেক্টর কাটা শুরু করতেছে, বাট ও ইজ স্লো স্পিডে শুরু করতেছে, তো ওভারঅল এন্টায়ার কাজটা মিলেই ওভারঅল স্পিডটা আপনার কমে যাবে মেশিনে, যদি স্টার্ট স্পিডটা আপনার কম হয়। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার স্টার্ট স্পিড আবার অন্যদিকে যদি আপনার স্টার্ট স্পিড অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তিনটা প্রবলেম দেখা দিতে পারে। এক হচ্ছে আপনার স্টেপ লস করবে, অ্যাক্সেলারেশনের মতো। এটাও অ্যাক্সেলারেশন আর এটার সাথে কোনো রিলেশন নাই, বাট অ্যাক্সেলারেশনেও যেমন স্টেপ লস করতে পারে, এটাতেও ঠিক স্টেপ লস করবে। স্টেপ লস বলতে কি, যে কোনো 3D আপনি কাটতেছেন, 3Dটার ফিনিশিং যত ভালো আসা দরকার ঠিক তত ভালো না আসে, ওটা না কেটে ওই স্টেপগুলো মিস করে ও চলে যাবে। তো যার ফলে আপনার ওভারঅল ফিনিশিংটা খুব ভালো হবে না। 2 নাম্বারটা হচ্ছে যে মেশিন আপনার অনেক বেশি গ্লিচার করবে, মানে অনেক বেশি না হলেও মানে গ্লিচারিং আপনি এক্সপিরিয়েন্স করবেন। এবার গ্লিচারিং ব্যাপারটা কি, মেশিন চালাতে যাতে ঘর করে লাগিয়া করবে, কাঁপতে যাবে, তার মানে কি স্টেপ লস করতেছে। আর এই যে গ্লিচারিংটা, কাঁপাকাঁপি একটা ব্যাপার আপনি মেশিনে লক্ষ্য করবেন। তো কাঁপাকাঁপির ব্যাপারটা যদি থাকে, তাহলে আপনি বুঝবেন যে আচ্ছা আপনার এখানে মনে হয় খুব বেশি স্টেপ আপনি দিয়ে ফেলেছেন। অথবা আপনার যদি কাজের ফিনিশিং খুব ভালো না হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনি এখানে খুব বেশি স্টেপ দিয়ে ফেলেছেন। 3 নাম্বারটা হচ্ছে যে এটা উইসেল দিবে। উইসেল মানে কি, চালাচ্ছেন উইসেল কীভাবে বোঝানো যায়, শীষ দেওয়ার মতো চি করে শব্দ করে না, চি করে একটা আনএক্সপেক্টেড সাউন্ড, যে সাউন্ডটা খুব ভালো লাগে না, হুইসেল দেওয়ার মতো একেবারে চি করে সাউন্ড দিচ্ছে আপনার মেশিনের ওই মোটর থেকে এই ধরনের শব্দ হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার এখানে আপনার অনেক বেশি স্টার্ট স্পিডটা সেট করা আছে। তো এটা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও সেম, এই 3টা প্রবলেম হয়। তাহলে আপনারা যদি এই জাতীয় প্রবলেম থাকে, তাহলে অবশ্যই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা চেক করবেন। অবশ্যই যারা অ্যাক্সেলারেশনের ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন। অ্যাক্সেলারেশন ভ্যালুটা চেক করবেন, যেটা আমাদের ডিফল্ট ভ্যালু দেওয়ার কথা ওই ভ্যালু অনুসারে দিবেন। সেম এখানেও আপনারা এখানে যে ডিফল্ট 100 200 যা দেওয়া আছে ঠিক তাই রাখবেন, এটা চেঞ্জ করবেন না। আর যদি খুব কম দিয়ে দেন, খুব ভ্যালুটা কম দিয়ে দেন, দেখবেন যে আপনার মেশিন অনেক স্লোলি কাজ করতেছে। তাই স্ট্যান্ডার্ড যেটা দিয়ে সেট করা আছে ঠিক এটাই রাখবেন। কারো যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এটাতে পরিবর্তন করবেন। আর যে কোনো পরামর্শের জন্য, যে কোনো দরকারের জন্য আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই আমার ফোন নম্বরে ফোন করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই, স্টার্ট স্পিড দিয়ে কথাবার্তা। আসসালামু আলাইকুম।